ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের গোষ্ঠী ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গত বুধবার 9 এপ্রিল রাতেও তেল আবিবকে লক্ষ্য করে তারা একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি ইসরায়েলে আঘাত না হেনে সৌদি আরবে গিয়ে পড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাত দ্য টাইমস অফ ইসরায়েলে এ তথ্য জানায়। সূত্রটি জানিয়েছে, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে প্রবেশ করে ভূপাতিত হয়। এটি সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে ছড়া হয়েছিল। সেনাবাহিনী উৎক্ষেপণের বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে, কিন্তু ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের জন্য হুমকি তৈরি করতে পারেনি। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে আইডিএফ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পুরোদমে আক্রমণ পুনরায় শুরু করে। এরপর ইয়েমেনের হুতিরা ইসরায়েলে 18টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন নিক্ষেপ করে। মাত্র 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে কেবল সাইরেন বাজাতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে, আর অন্যগুলো উৎক্ষেপণের পরই ব্যর্থ হয়ে ভূপাতিত হয়। সেসবের জন্য আইডিএফকে মাথাও ঘামাতে হয়নি। এদিকে ইয়েমেনের হুতিরা বুধবার ইসরায়েলে একটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে, কিন্তু এতেও ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি এই হামলা মোকাবেলায় আইডিএফ কোনো সাইরেন বাজায়নি। প্রসঙ্গত, সৌদি আরবের কাছে বড় হুমকির একটি হুতি বিদ্রোহী গোষ্ঠী, কারণ সৌদি মনে করে হুতিদের উত্থানে তাদের নিরাপত্তা স্বার্থ সরাসরি প্রভাবিত হচ্ছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. হুতি গোষ্ঠীর মূল সমর্থক দেশ ইরান। 2014 সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদি দেশ থেকে পালাতে বাধ্য হয়। তখন থেকে ইয়েমেনের গৃহযুদ্ধের উত্তাপ বাড়ে। 2015 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, ফলে দেশটি বিপুল মানবিক সংকটের মধ্যে পড়ে। বিউটি বাংলা নিউজ ডেস্ক।